এরপরে বলতেছেন আল্লাহ আল্লাহর প্রিয় খাস বান্দাকে ভ্রমণ করাইছেন, সফর করাইছেন, ঠিক কি না? কোন সময়? লাইলান, রাত্রিকালীন সময়ে। কোন সময়ে? রাত্রিকালীন সময়ে। এই লাইলানের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইসমাইল বুখারী, যিনি সহিহ বুখারী লিখছেন, 2 খণ্ড। কত খণ্ড? এই 2 খণ্ড এই বুখারী শরীফের কিতাবুত তাফসিরে আসছে। কিতাবুত তাফসিরে আসছে লাইলান আই ওয়াক্তান খাফা আই ওয়াক্তাত তাওয়িলা। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের আয়াতের তাফসীর করেছেন হাদিস দ্বারা। আল্লাহ পাক বলেছেন রাতের সামান্য একটু সময়ের ভিতরে দীর্ঘ লম্বা সময় আমার আপনার নবীজিকে আমার আল্লাহ ভ্রমণ করাইছে। রাত্রি কিছু সময়, দীর্ঘ লম্বা সময়। এই দীর্ঘ লম্বা সময়টা কতটুকু? মুহাদ্দিসিন লিখতেছেন দীর্ঘ লম্বা সময় হচ্ছে 27 বছর। জোরে কোন কত বছর? 27 বছর। কিন্তু অন্যান্য তাফসীরের কিতাবে আসছে এই 27 বছরই মেরাজের শেষ নয়। এর 27 বছর ছাড়া আরো কত কোটি বছর আমার আল্লাহর সঙ্গে আমার নবী মেরাজ করছে। এই বিষয়ে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। এই সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার। সালাম আমরা আমরা গুনাহগার, নবী গো আমরা। ওগো কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। ওগো পিলাইবা কাউসারের পানি, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসর, নবী গো আমরা গুনাহ। এই সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। ওগো আমরার কাছে কি দন আছে, কি দিব আপনার, হায় হায় আমরার কাছে কি দিব আপনার, নবী গো আমরা। এই সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই আমার বাবারা, রাত্রিকালীন কিছু সময়ের ভিতরে দীর্ঘ 27 বছর এবং এর চেয়ে বেশি, ঠিক নি? আমার দয়াল নবীজি আমার আল্লাহর সঙ্গে মেরাজ করছেন। এরপরে বলছেন কোন জায়গা থেকে কোন দিকে, কোন জায়গা থেকে কোন দিকে গেছেন। আল্লাহ পাক বলেন
মিনাল মসজিদিল হারামি অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে। মসজিদে হারাম মানে হচ্ছে বাইতুল্লাহ, খানায়ে কাবা। এই খানায়ে কাবা থেকে ইলাল মসজিদিল আকসা, ইলাল মসজিদিল আকসা অর্থাৎ মসজিদে আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম শহরের দিকে যে বাইতুল মুকাদ্দাস আছে জেরুজালেম শহরে। ও বাবা, ওই ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম, ওই জেরুজালেম শহরে যে এই যে বাইতুল মুকাদ্দাস আছে, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবীজিরে আল্লাহ পাক মেরাজ করাইছেন। এখন আসেন কেন মেরাজটা করাইছেন, সেখানে কি আছে? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে, এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে শুধু বরকত আর বরকত, শুধু বরকত আর বরকত, শুধু বরকত আর বরকত। এই জন্য মুফাসসিরিন লেখছেন এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমার আল্লাহ পাকের তরফের যে সমস্ত পয়গাম্বররা ছিল, ওই পয়গাম্বরদের মধ্যে প্রায় 10,500 পয়গাম্বরের মাজার মোবারক। এই জন্য বরকত, এই জন্য কি আটু জোরে বলেন না, এই জন্য কি নবী রাসূলগণ যেখানে থাকে এখানে বরকত আসে কিনা? আটু জোরে বলেন আছে কিনা? যেখানে আল্লাহর ওলিগণ থাকে সেখানে বরকত হয় কিনা? আটু জোরে কর। বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে যদি বরকত থাকে, নবীজির রওজা থেকে আসে। কথা বলেন না কেন? নবীজির রওজা শরীফের পাশে যে রিয়াজুল জান্নাহ আসেনি, আসেনি বলেন না? এই রিয়াজুল জান্নাতে যদি কোন ঈমানদার নরনারী, কোন ঈমানদার নরনারী এই রিয়াজুল জান্নাতে খালি দাঁড়ায়, নামাজ যদি সে না পড়ে শুধু দাঁড়ায়, আমার আলা হযরত লেখছেন ফতোয়ায়ে রিজভিয়াতে, সে যতদিন পৃথিবীতে দুনিয়াতে থাকবে মানে বেঁচে থাকবে, সে যদি খালি তার ঈমানটাকে বাঁচায়া রাখতে পারে, দ্বিতীয়বার আর জান্নাতের চিন্তা করা লাগে। এটা এমন জায়গা। কথা বুঝাইছে? এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবীকে সফর করাইছেন, যেটার চতুর্পাশে শুধু বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই বাইতুল মুকাদ্দাস সহ আমার আল্লাহ পাকের যত নিদর্শন আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলোকে আমার নবীকে দেখানোর, ঘুরায়া ঘুরায়া দেখানোর জন্য আমার আল্লাহর নবীকে মেরাজ করাইছে। এই ব্যাপারে মুফাসসিরিন কি লিখছে? মুফাসসিরিন লিখছেন আল্লাহ বলতেছেন, হাবিব দুনিয়ার মানুষ তো শুধু দুনিয়া দেখবো ঘুরা, আর আপনি তো আমার হাবিব, আপনি কি শুধু দুনিয়া দেখলেই চলবো? আমি আপনাকে আমার যত তামাম সৃষ্টি আছে সব সৃষ্টি আমি আল্লাহ নিজে ঘুরে ঘুরে দেখাবো। আমার নবীরে দেখাইছে কিনা? কথা কথা দেখাইছে কিনা? তিনি কে? আটু জোরে কোন কে? কত বৈজ্ঞানিকের রকেট গেছে দেখার লেগে, গেছে না? রকেট রকেট চাঁদের দেশে গেছে। চাঁদের দেশে যাওয়ার পরও কিছু মানুষ ফিরে আসতে সক্ষম হয়েছে, আর কিছু আসতে পারে না, শ্বাস রুজে মারা গেছে। আর আমার নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং, তিনি কি স্বয়ং এই চাঁদের দেশ কিরে, চাঁদের দেশ পালাইয়া, সূর্যের দেশ পালাইয়া, তারকার রাষ্ট্র পালাইয়া, যা আছে तमाम সৃষ্টিকে অতিক্রম করিয়া আমার আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করছে।
এই আয়াতের তাফসীরে যাই, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফে আসছে আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল মুরুজি লিখছেন, এই আমার সাথী আইনের বাবারা ও আমার পর্দানিশিনী মা বোনেরা, মনোযোগ দিয়ে বসে শুনবেন। বাজানো, এবার আমার আল্লাহর নবী এই রজব মাসের 26 দিবাগত রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের 26 দিবাগত রাতে তিনি আপন ফুফি আম্মা হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি করে নবীজি এশার নামাজের সময়ে, ওই সময় তো এশার নামাজ ছিল না, কোন নামাজ ছিল না, ফজর ছিল না, যোহর ছিল না, আসর ছিল না, মাগরিব ছিল না, এশার নামাজ ছিল না, কোন নামাজ বলতে কিছুই ছিল না, শুধু একটা একটা সেজদা ছিল। কি ছিল? শুধু একটা একটা সেজদা ছিল। অর্থাৎ যখনই খুশি হইতো তখনই আল্লাহর সেজদা দিত, আল্লাহু আকবার বলে সেজদা দিত। কারণ রুকু ছিল না, কিচ্ছু ছিল না, আজান ছিল না, ইকামত ছিল না। বন্ধু, ও আমার আব্বাজিরা, ওগো আমার বাবা ভাইয়েরা, মনোযোগ সহকারে বসেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানির ঘরে এশার নামাজের টাইমে তিনি বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন, চোখ মুবারক বন্ধ করে তিনি আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন। এই আমার নবীজির এই বিশ্রামটা, এই আরামটা আমার আল্লাহর কাছে ভালো লাগছে, আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল গো, তাড়াতাড়ি করে আসো। এবার আমার আল্লাহ পাক বলছে, জিবরাইল তুমি একটা কাজ করো রে জিবরাইল, আমার বন্ধু কামলিওয়ালা ওই দেখো খানায় কাবা ঘরের কিনারে হযরত উম্মে হানির ঘরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে। এর চাইতে ভালো সুযোগ আর নাই, সৃষ্টির সবাই ঘুমায়া যাইতেছে। এই সময়ের মধ্যে আমি আমার হাবিবকে দাওয়াত করে আমার কাছে আনতে চাই, এই মুহূর্তে দেরি করা যাবে না। তুমি একটা কাজ করো রে জিবরাইল, তুমি জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে গিয়া দেখবা আমি আমার হাবিবের জন্য একটা পোশাক মুবারক সাজায়া রাখছি, আরেকটা পাগড়ি মুবারক রাখছি। এই দুইটা সম্পদ লইবা, এই দুইটা সম্পদ কোটি কোটি বছর আগে আমার কামলিওয়ালার জন্য আমি সৃষ্টি করে রাখছি। কোটি কোটি বছর যাবত পর্যন্ত আমি আমার অনেক আগের থেকেই আমার হাবিবের জন্য এই দুইটা সম্পদ আমি রেডি করে রাখছি। এরপরে এইগুলি লইবা, লওয়ার পরে তুমি আরেকটা রুমে যাইবা। বেহেশতের ভিতরে অগণিত রুম আছে, একটা রুমে তুমি আরেকটা রুমে যাইবা। যেই রুমগুলো হচ্ছে, যে রুমটা হচ্ছে, যে কামরাটা হচ্ছে বুরাকের কামরা। ওই কামরাতে শুধু বুরাক ছাড়া অন্য কোনো প্রাণী পাইবা না। বলতেছে আল্লাহ, ওই বোরাকের কামরায় কেমন বোরাক আছে? বলে কত হাজার কোটি বোরাক, কত হাজার কোটি বোরাক আছে, সেটা তোমার জানার দরকার নাই। বলতেছে আল্লাহ, আমি কি করব? এই হাজার কোটি যে বোরাক আমি সাজায়া রাখছি, যেই বোরাকটা তোমার কাছে পছন্দ হয় ওই বোরাকটা লইয়া এবং কোটি কোটি ফেরেশতার জুলুস লইয়া, প্রত্যেক ফেরেশতার হাতে একটা করে সবুজ নিশান থাকবে, প্রত্যেকটা নিশানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফটা লেখা থাকবে। বলতেছে আল্লাহ, বুঝতে পারলাম। এরপরে কি করতে হবে আপনি বলে দেন। বলতেছে জিবরাইল, শুনে নাও, এবার ফেরেশতাদেরকে নিয়ে খানায় কাবা ঘরের কিনারে যাইবা। যাওয়ার পরে বুরাকের রশিটা খানায় কাবা ঘরের হাতিমের সঙ্গে বাঁধবা, কারণ বুরাকটা তো উসা। বুরাকটা কি? উসা। কারণ বুরাকের ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসিন লেখছেন, দাআবাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বুগুলে। হাদিস শরীফে আসছে এটা সাদা রঙের একটা জারছাইর পেয়া জানোয়ার। এই জানোয়ারটা গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। যেটা অর্থাৎ গাধাও না খচ্চরও না, গোরা তো প্রশ্নই উঠে না, কারণ গাধাও না খচ্চরও না, যেটার নাম হচ্ছে বুরাকুন নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকটা খানায় কাবা ঘরের কিনারে নিয়া, খানায় কাবা ঘরের ছাদের উপরে যে একটা হাতিম আছে, একটা হাতিম আছে লম্বা, এই হাতিম দিয়া অনেক সময় মাঝে মধ্যে এক ফোঁটা করে পানি ভরে। কি ভরে? আটো জোরে কোন কি ভরে? এক ফোঁটা করে পানি পড়ে, কত ঘন্টা পরে এক ফোঁটা পরে এটা কেউ বলতে পারে না। এইখানে কাবার ছাদের উপরে যে হাতিমের এক ফোঁটা পানি যার শরীরের মধ্যে পড়বে রে বাবা, তার জীবন ধন্য হয়ে যাবে। এই ব্যক্তিটা ঘুমের ঘরে আমার নবীরে স্বপ্নে দেখবে। এই ব্যক্তির হজ আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে। এইখানে কাবা ঘরের হাতিমের এক ফোঁটা পানি যার শরীরে পড়বে, বলতেছে জিবরাইল এই হাতিমের গোড়ায় তুমি আমার এই গোড়াকে রশিদা বাঁধবা, আর মাকামে ইব্রাহিম যে রয়েছে ওই মাকামে ইব্রাহিমের জায়গায় আমার নবীর পোশাক মোবারক রাখবা, পাগড়ি মোবারক রাখবা। সমস্ত ফেরেশতাদেরকে বলবা এই সকল ফেরেশতারা যেন খানায় কাবা ঘুরতে থাকে, তাওয়াফ করতে থাকে। তাওয়াফ করার সময় যেন মাকামে ইব্রাহিম ভিতরে রাইখা যেন তাওয়াফ করে, আর আমার নবী কামলিওয়ালার উপর যেন দরুদ সালাম করে। তারপরে তুমি জিবরাইল আমার নবী যে হুজরা শরীফে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, ওই ঘরে তুমি প্রবেশ করবা। প্রবেশ করার সময় আমি তোমারে সতর্ক করছি, সাবধান সাবধান, এমন দরবারে তুমি যাইতেছ যেই দরবারে কিন্তু বিয়াদবির লেশ মাত্র নাই। তুমি যাইবা বিয়াদবি যেন না হয়। আল্লাহু আকবার কোন। এবার হযরতে জিবরাইল আমিন সমস্ত ফেরেশতা নিয়ে গেল এবং মাকামে ইব্রাহিমে পোশাক মোবারক রাখলো, এবং বুরাকের কামরা থেকে অনেক বুরাক ছিল, একটা বুরাক তিনির পছন্দ হয়েছে, যেই বুরাকটার অন্তরে শুধু নবীর প্রেম আর প্রেম। অন্যান্য বুরাকের মনেও নবীর প্রেম আছে, অন্যান্য বুরাকের সামনে বেহেশতি খাবার পরে আছে, তারা ইচ্ছা মতো খায়া মোটা তাজা হচ্ছে। আর যেই বুরাকটা পছন্দ করছে ওই বুরাকটা আমার নবীর প্রেমে পইরা তিনির জিন্দেগি রোজা রাইখা কাটাইছে, আর কানতে কানতে কাটাইছে। এবার এই বোরাকটা জিবরাইলের পছন্দ হয়েছে, এই বোরাকটা নিয়া জিবরাইল আমিন আসছে খানায় কাবা ঘরের কিনারে, হাতিমের সঙ্গে রশি বাঁধছে, বাইন্দা ঘরে প্রবেশ করার সময় ওই ঘরের দরজায় দাঁড়াইছে। দরজা দাঁড়ানোর সময় তিনি চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি আমার নবীরে ডাক দেই তাইলে তো নবীজি উইটাইসা দরজাটা খুলতে হবে, তাইলে তো বেয়াদবি হবে, ঠিক নি? এটা আদবের খেলাপ হবে। আমি জিবরাইল যদিও ফেরেশতাদের সর্দার এবং সমস্ত ফেরেশতাদের লিডার, কিন্তু আমার নবীর কদম মোবারকে তো আমি একজন খাদেম। যারা বলেন না সুবহানাল্লাহ, আমি একজন কি খাদেম। এবার জিবরাইল আলাইহিস সালাম এই ঘরের সাত ফাঁক করিয়া ভেদ করিয়া তিনি ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকা দেখে গো বাবারাম, যেই ঘরে বাতি লাগে না, যেই ঘরে আগুন লাগে না, নবীজির নূরানি চেহারা মুবারকে আলোকিত হইয়া থাকে। কেমন নূরের তাজাল্লি! এখন বলেন আমার নবী নূর না মাটি? কে কে এই আকীদার মধ্যে আছেন একটু দেখি, নবীজি নূর না মাটি? সবাই উড়াইছেন, তাইলে বোঝা গেল একটু ডিস্টার্ব আছে না? আয় দুই হাত তুলে বলেন তো দেখি কে কে আছেন এই আকীদার মধ্যে নবী নূর না মাটি? আর জোরে কান!
নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী আবু জাহেল কয়, আমার মত মানুষ নবী কাফেরেরা কয়। ওরে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী কাফেরেরা কয়, আমার মত মানুষ নবী মুনাফিকরা কয়। ওরে নবীর নয় তো মাটির মানুষ, ঈমান রাখো থাকতে দমুস। কথা কো ঠিক কিনা? নবী নয় তো মাটির মানুষ, ঈমান রাখো থাকতে দমুস। শয়তান হাসরে বেহুশ আল্লাহ জিও কয়, আমার মত মানুষ নবী কাফেরেরা কয়, আমার মত মানুষ নবী ওহাবীরা কয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খুব মনোযোগ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হুজরা শরীফের ভিতরে ঢুইকা আমার নবীর মাথা মোবারক বরাবর গেলেন, গিয়ে চিন্তা করলেন আমি জিবরাইল এইখানে তো আসলাম, এখন আমি নবীর সঙ্গে কেমন ব্যবহার করব? নবীজি তো বিশ্রাম নিছেন, চোখ মোবারক বন্ধ, আমি তো ডাক দিতে পারবো না, কারণ ডাক দিলে তো চরম বেয়াদবি হবে, ঠিক কিনা? আমি তো ডাক দিতে পারি না। ডাক না দিয়ে কি পদ্ধতি করা যায় আমার দয়াল নবীকে জাগ্রত করার জন্য? মুফাসসিরিন লিখতেছেন জিবরাইল আলাইহিস সালাম একটা হিকমত খাটাইলেন। হিকমতটা হচ্ছে জিবরাইল আমিন একটা কাজ করছেন, নবীজির মাথা মোবারক বরাবর থেকে তিনি নবীজির কদম মোবারক বরাবর চলে গেলেন। কদম মোবারক বরাবর গিয়ে আমার নবীজির কদম মোবারক যে এইভাবে রাখছে, কিভাবে? আপনারা শুইলে আপনাদের পা কেমনে থাকে? এই তলাটা থাকে না? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক দুইখানা, তলা মোবারক স্পষ্ট এইভাবে রইল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কদম মোবারকের তলা মোবারকে জিবরাইলের নূরানি গাল মোবারক, মতান্তরে জিবরাইলের নূরানি জিহ্বা মোবারক আমার নবীর কদম মোবারকের তলা মোবারকে লাগায়া দিলেন। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন আপনারা তো অনেক সময় ঘুমাই যান, ঘুমাইলে এই পায়ের যে তালু আছে, তালুতে যদি একটু ঠান্ডা লাগাই দেয় ওইটা যাবেন না? এনে এরি ঘুমাইছে কেন? এই খিচুড়ি গিলাম দিতাম না, ওটা ঘুম কি রে? হেন ঘুমের লেগেছে মায়ের আলবাম, এন ঘুম হইলে ঘুমান যাইত না। কথা ঠিক নেই? সিন্নি দিতাম না, সিলেটের সিন্নি দিতাম না, খাওয়ার লাগে। আচ্ছা, অথবা একটু গরম লাগাই দিলে, মানে এত গরম না যেটা পুড়ে যাবে এটা না, মানে একটা কুসুম গরম আছে না, মানে এরকম একটা গরম লাগাই দিলে সে কি ঘুমাই থাকবো? না বাবা, পানি পড়তো না। হ্যাঁ, কি করবো? জাগ্রত হয়ে যাবে। কি করবো? কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির
কদম মোবারকের তলা মোবারকে যখন জিব্রাইলের জিহ্বা লাগাইলো, আমার নবীজি চোখ মোবারক খুলছেন। চোখ মোবারক খুললা বলছেন, ইয়া আখি জিবরাইল হাল আনতা তাহদির। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই জিবরাইল, কি খবর নিয়ে আসছে বলো। আল্লাহু আকবার কর। অথচ জিবরাইল আমিন আসছে একটা যুবকের সুরত নিয়া। কার সুরত নিয়া? একজন যুবক মানুষের সুরত, একবারে মানুষ। মাথার চুল আছে কালো, চোখের ভ্রু কালো, এমনকি চোখের মনিও কালো, এবং চেহারা আছে, দাঁত আছে, নাক আছে, মুখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, শরীর আছে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিবরাইল আমিনের এই যুবকের সুরতের মধ্যে আমার নবীর সামনে দণ্ডায়মান। জিবরাইল যে নবীজি মানুষের সুরত ধরে আসলো, নবীজির সামনে আসলো, নবীজি চোখ মুবারক তো বন্ধ করে আরাম করছেন, বিশ্রাম করছেন। ইনি যে জিবরাইল, আমার নবী চিনল কেমনে? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেন, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জিবরাইল আমিন আমার নবীর কাছে বেশিরভাগ সময় যুবক সুরতে আসছে। বেশিরভাগ সময় যুবক সুরতে আসছে। 24,000 বার আমার নবীর কাছে আসছে জিবরাইল আমিন। কয় হাজার বার? 24,000 বার। অন্যান্য নবীর কাছে কারো কাছে 2 বার, কারো কাছে 1 বার, কারো কাছে 7 বার, এই পর্যন্ত। কিন্তু আমার নবীর কাছে আসছে 24,000 বার। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? আমার নবী যখন বলছে, জিবরাইল কি খবর নিয়ে আসছো বলো। এবার জিবরাইল সর্বপ্রথম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনারে সালাম জানাইছে আর দাওয়াত দিছে, বেহেশত থেকে পোশাক পাঠাইছে, পোশাক মুবারক পাঠাইছে, পাগড়ি মুবারক পাঠাইছে আল্লাহর সঙ্গে মেরাজ করার জন্য। নবীজি খুশি হয়েছে না বেজার হয়েছে? কিন্তু এর আগে হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহকে দেখার জন্য মুসা নবী বলেছিল, রব্বি আরনি, ওগো আমার রব তুমি আমাকে দেখা দাও। তুমি আমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলো সরাসরি, কিন্তু দেখা দিতে তোমার সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলেন, লান তারানি, হে মুসা তুমি আমারে কখনো দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ কেন, আমি কি তোমার জলিলুল কদর পয়গাম্বর নই? বলতেছে, হ্যাঁ তুমি জলিলুল কদর পয়গাম্বর, তাইলে তুমি যদি আমার সঙ্গে খেজুর গাছের সঙ্গে মিশা কথা বলতে পারো, দেখা দিতে পারবা না কেন? ক্ষমতা দিলেই তো দেখতারি। খুব চালু আছেন তো মুসা কালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা শোনো, তুমি কেন ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর থাকবে, কোন পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন পয়গম্বর আমি আল্লাহরে দেখার ক্ষমতা নাই, এই শক্তি নাই। কারণ কোন পয়গম্বর দেখতে পারবে না। বলতেছে আল্লাহ, তাইলে কোন পয়গম্বর কি তোমাকে দেখার মতো কি সাধ্য নাই? বলে একজন আছে। একজন? বলতেছে আল্লাহ তিনি কে জানতে চাই, তিনি কে? আল্লাহ পাক বলেন, তিনি না হইলে তুমি মুসাও হইতা না, তিনি না হইলে আদম সফিউল্লাহ থেকে শুরু করে আদমও হইতো না, আদম সন্তানও হইতো না, আসমান হইতো না, জমিন হইতো না, আরশ হইতো না, কুরসি হইতো না, লৌহ কলম, বেহেশত দোজখ, 18,000 উপরে চাঁদ, 80,000 উপরে হইতো আলো,
কোনো কিছু হইতো না, আগুন পানি মাটি বাতাস কিচ্ছু হইতো না। যেই কামলিওয়ালা না হইলে, ওই কামলিওয়ালা ছাড়া, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাকে দেখার মতো শক্তি আর কারো না। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, মেরে বাত বন গয়ে হ্যায়, তেরি বাত করতে করতে, তেরি বাত করতে করতে, तेरा शहर में मैं आऊं, तेरा शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते, तेरी नात पढ़ते पढ़ते, अल्लाहुम्मा सल्ली মাওলানা ওয়া আলা আলি। কই যান, কই যাবেন? আচ্ছা আচ্ছা, আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। এদিকে বলো, এদিকে এদিকে। মাওলানা এনে ওয়ালা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা বাবাজিরা আমার কথা বুঝতেছেন তো? মনোযোগ, একদম অনুরোধ করছি, কারণ মেরাজের উপরে মিথ্যা তুহমত চলছে, মিথ্যা তুহমত দিচ্ছে মেরাজের উপরে। ভাইরা আমার, নবীজি আল্লাহর সালাম পাইছে জিবরাইলের মাধ্যমে। নবীজি আল্লাহর সালামের জবাব কেমনে দিবেন? আমরা তো একজন আরেকজনকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, ঠিক নেই? যেমন আমি যদি আপনাদেরকে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনারা তো জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক নেই? এখন নবীজিরে তো আল্লাহ নিজে সালাম জানাইছে। এই সালামটা কোন সালাম? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। জোরে কোন না সুবহানাল্লাহ। ওগো আমার নবী, ওগো আমার দোস্ত, ওগো আমার কামলিওয়ালা, আপনাকে আমার সালাম। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে, কোন নবী রাসূলরে আল্লাহ সালাম দিছে না, একমাত্র আমার নবীরে দিছে, ঠিক নেই? যেই নবীর শান এত মহান, এই নবীর শান আজমত খাটো করে যে কথা বলবে, আমি বলবো তুমি মুসলমান না, তুমি মুসলমান না, ইহুদির দালাল। কারণ তুমি ইহুদির দালালি করো, কারণ ইহুদিরা হইল আমার নবীর চরম শত্রু। ইহুদিরা কি আমার নবীর চরম শত্রু? ভাইরা আমার খুব মনোযোগ। এবার আমার নবী আল্লাহর সালামের জবাব দিয়েছে আলহামদুলিল্লাহ বলে। তার মানে কি? আল্লাহর সালাম নবীজি গ্রহণ করছেন। কি করছেন? গ্রহণ করছেন এবং আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম লইয়া
আল্লাহর দাওয়াত পাইয়া তিনি সুন্দর করে চমৎকার ভাবে বাজান আমি যে কথাটা বলছিলাম মুসা কালিমুল্লাহর কথা বলছিলাম মনে আসেনি? এই কথাটা শেষ না করা পর্যন্ত তো আমি অন্যদিকে যাইতে পারছি না, কারণ ছেলেরার কথাবার্তার লাইনে আমার তো অন্যদিকে মন মানসিকতা চলে গেছে। আমি যুবকদেরকে অনুরোধ করে বলছি, বাবাজিরা তোমাদেরকে তো আমি মোহাব্বত করে ভালোবাসি, আমি তোমাদের মেহমান হিসেবে আসছি, একদম নীরব থেকে কথাগুলো শোনার চেষ্টা করো। মুসা কালিমুল্লাহ তিনি একটা হিকমত খাটাইছেন, কৌশল করছেন, আল্লাহ তুমি যদি আমারে দেখাই না দিবা এই জীবনটার রাইখা লাভ কি? কারণ তোমার জন্য তো আমি একেবারে ফানা, এরপরে তুমি কেন আমারে দেখা দাও না? আল্লাহ বলেন তুমি এই কাজ করতে পারো না যেই কাজের দ্বারা আমার নিষেধাজ্ঞা আছে। এ তুমি মুসা তো আমার জলিলুল কদর পয়গাম্বর, তুমি তো নিজে শেষ করতে পারো না আমার জন্য। ঠিক আছে, একটা কাজ করো, দেখি তোমার হিম্মত কতটুকু আছে আমাকে দেখার। এবার বলছে যাও যাও তুর পাহাড়ে যাও। এবার তিনি তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়টা ছিল বিরাট বড় একটা পাহাড়, অনেক বড় পাহাড়। বাবারা আমার, এত বড় পাহাড় আরব দেশে কোনো জায়গায় ছিল না। এত বড় পাহাড় ছিল তুর পাহাড়, জাবালে তুর। এই পাহাড়টার উঁচা ছিল, বাবারা নীরবতা অবলম্বন করে শুনবে, এই পাহাড়টার উচ্চতা ছিল প্রায় 12,500 ফুট। উচ্চতা কত ছিল? 12,500 ফুট। এত উঁচা পাহাড়। ওই পাহাড়ের উপরে মুসা কালিমুল্লাহ কেমন শক্তিশালী যুবক ছিলেন, 29 বছরের যুবক, 30 বছরের যুবক, এত শক্তিশালী ছিলেন। তিনি সেটার উপরে উঠছেন। এই পাহাড়টার উপরে শুধু একটাই খেজুর গাছ। কয়টা? একটাই খেজুর গাছ। যেই খেজুর গাছটার সঙ্গে মিশে আমার আল্লাহ তিনি সঙ্গে কথা বলতেন। এবারে মুসা কালিমুল্লাহ ওই পাহাড়টার উপরে উঠছে। ওঠার পরে এই 70,000 নূরের পর্দা, কত হাজার? একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা পর্যন্ত 2 লক্ষ বছরের রাস্তা। কত লক্ষ বছর? অর্থাৎ দুনিয়ার জমিনের 1 বছর, ওই জগতের একদিন। ওই হিসাবে 2 লক্ষ বছরের রাস্তা হলো একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব। 70,000 নূরের পর্দার প্রথম পর্দার জর্রা পরিমাণ একটু উল্টায়া একটু নূরের তাজাল্লি দিছে এই তুর পাহাড়ের উপরে। যেই মাত্র তুর পাহাড়টার উপরে নূরের তাজাল্লি দিয়েছে, নূরের তাজাল্লি দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাহাড়টা 16টা টুকরা হয়ে যায়। কয়টা টুকরা? 16টা টুকরা হয়ে যায়। একটা টুকরার উপরে মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে রয়েছে। এই টুকরাটা পুইরা একবারে ছাই হয়ে গেছে। অর্থাৎ কয়লা দেখছেন নি? কয়লা যেমন একেবারে কালো, এমন খন্ড খন্ড কালো হয়ে গেছে। অরিজিনাল পাথর আর নাই, ওই পাথরটা ফুইরা কয়লার মতো কালো হয়ে গেছে, যেটাকে সুরমা বলা হয়। কি বলা হয়? সুরমা। খোদার নূরের তাজাল্লির কত পাওয়ার, ছায়ার কত পাওয়ার! আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের পরনে ছিল সাদা পোশাক, মাথায় ছিল সাদা টুপি। এই জায়গা না হইলে এখানে আসেন না। এই সাদা টুপি, সাদা পোশাক একেবারে কয়লার রঙ হয়ে গেল, সুরমার রঙ হলো। মাথার চুল কালো ছিল, মাথার চুলে সুরমার রং হয়ে গেল। সমস্ত শরীরে শুধু সুরমার রঙে রঙিন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ পরে তিনি হুঁশ আসলো। হুঁশ আসার পরে দেখছে খেজুর গাছটা আর এই পাহাড়ের অংশটা আছে,
আর পুরা পাহাড়টাই জায়গায় নাই, পাহাড়টা যেন কি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ কারণ যদিও শরীর মুবারক নিয়া নাই, মুসা কালিমুল্লাহর কপালে আমার নবীর নূর মুবারক আছে না নাই? তাহলে এই দৃশ্যটা তিনি দেখছে কি দেখছে না? এবার বলতেছে, ইয়া আল্লাহ, ঠিক আছে আপনার হাবিবুল্লাহ তো আপনার অনেক মূল্যবান মর্যাদা বেশি, আল্লাহ গো কেন তুমি আমারে নবী বানায়া পাঠাইলা? কেন তুমি আমারে পয়গাম্বর বানায়া পাঠাইলা? আমারে নবী না বানায়া যদি তুমি ওই আখিরি নবীর উম্মত বানাইতা, আমি মুসার জীবনটা ধন্য হইয়া যাইতো। বলতেছে আল্লাহ বলতেছেন, কেন বলো তো দেখি, কেন ধন্য হইতো তুমি বলো? বলতেছে আল্লাহ, আমি তো দেখতাম পারলাম না, দয়াল নবীজি তো দেখতে পারবো তোমারে। বলে হ্যাঁ, কিন্তু আমার উম্মত কি দেখতে পারতো না? বলে তুমিও দেখতে পারবা, তোমার উম্মতও দেখতে পারবো, যত আদম সন্তান আছে সবাই আমাকে দেখতে পারবো। এইখানে নয়, হাসরের ময়দানে। কেমনে দেখবো? এই চর্মচক্ষু দিয়ে সে দেখবে, তোমরা সকলে দেখতে পারবা এই চর্মচক্ষু দিয়া। কেননা ওইখানে দেখার দৃষ্টিটা হচ্ছে, অর্থাৎ চন্দ্র যেমন আমরা স্পষ্ট দেখি, সূর্য যেমন আমরা স্পষ্ট দেখি, এমন স্পষ্ট আমরা সবাই হাসরের ময়দানে আল্লাহকে দেখব। কিন্তু আল্লাহকে দেখবো যে আমরা ওই ময়দানে কঠিন রূপে দেখবো আমরা, কঠিন রূপ, রাগান্বিত রূপ। কি রূপ? কথা বল, রাগান্বিত রূপ। আল্লাহ পাকের যে রাগান্বিত রূপ থাকবে, ওই রূপের সামনে কোন নবী পয়গম্বর দাঁড়ানোর সাহস পাবে না। মানুষ তার দূরের কথা, কোন নবী পয়গম্বর ওইখানে দাঁড়ানোর সাহস পাবে না। একমাত্র আমার আপনার দয়ালু নবী দাঁড়ায়া থাকবেন, আমার আল্লাহকে দেখবেন, আল্লাহর সঙ্গে কথাও বলবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলবেন, আল্লাহ মেহেরবানি করে আপনার এই কঠিন রূপটাকে পরিবর্তন করে মায়ার রূপ দেখান। কিসের রূপ? মায়ার রূপ, মমতার রূপ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতরা সহ্য করতে পারতো না আপনার এই কঠিন রূপ, মেহেরবানি করে আপনি মায়ার রূপটা দেখাইয়া দেন। নবীজির কথায় আল্লাহ পাক সেই কঠিন রূপ পরিবর্তন করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম, মনে আসেনি? স্বয়ং মুসা নবী দেখতে পারে নাই, ফেরেশতা তো বলেই না, কোন সৃষ্টি দেখতে পারবে না, একমাত্র নবীজি দেখতে পারছে। এখন নবীজির দেখাটা জানতে চান কি চান না? সবাই চাননি? তাইলে আমার সঙ্গে সুন্দরভাবে মিল দিয়া থাকেন, কারণ একটু সময় লাগবে আজকে। প্রস্তুত আছেন না? আবার সিন্নির লিগে একটু তাড়াহুড়া করেন। সিন্নি তো যাইতো না, সিন্নি ডেকচির ভিতরে আসে। প্লেট ভর্তি সিন্নি খাওয়া যাবে না। জিকির এখন একবার ওয়াজের শেষে, ওয়াজটাকে করে নবীজি দরজা খুলছেন। কি খুলছেন? দরজা খুলছেন, 2 পাট্টার দরজা। কত পাট্টার? 2 পাট্টার দরজা। আর এখন তো বিজ্ঞানের যুগ, সিটকারিত গেছে গা, 1 পাট্টার দরজা। ঠিক নেই? 1 পাট্টা, 1 পাট্টা। নবীজি ঘরের দরজা খুলছেন 2 পাট, অর্থাৎ তিনি খুলছেন। খোলার পরে তাকায়া দেখতেছেন সুন্দর একটা বোরাক। বলেন না সুবহানাল্লাহ। এই বোরাকটা দেখে আমার নবী মুস্কি হাসি দিছেন, বড় আনন্দ পাইছেন। আনন্দ পাওয়ার ফাঁকে দিয়া আমার দয়াল নবী আবার কেঁদে ফেললেন, কান্না শুরু করে দিছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী, আমি তো দেখতেছি বোরাক দেখে আপনি হাসছেন, এখন আবার কেন কাঁদলেন? তার কারণটা কি? আমার নবী কান্দে আর কয়, জিবরাইল রে, ও জিবরাইল রে,
এত সুন্দর একটা বুরাক আল্লাহ আমার জন্য পাঠাইছে। এই বুরাকটা দেখে আমার আনন্দ লাগছে, আমি হাসলাম। এখন এই বুরাক তো আমার গুনাহগার উম্মত দেখতে পারে নাই, আমি আমার আল্লাহর কাছে জানতাম চাই এমন সুন্দর বুরাক আমার এতিম গুনাহগার উম্মতের জন্য রাখছেনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব ওগো আমার দোস্ত গো, ওগো আমার হাবিব, আপনার উম্মত যদি আপনাকে জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসে এবং আপনার প্রতি পূর্ণ ঈমান রাখে এবং নেক কাজ করে, আমি আল্লাহ ওয়াদা দিতেছি এর চাইতে সুন্দর সুন্দর বুরাক ফুলচেরাতের ঘাটে আপনার উম্মতের জন্য অপেক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি উম্মতের ফয়সালা পায়া খুশি হইছে না বেজার হইছে? এবার আমার নবী বলছেন, জিবরাইল তুমি অপেক্ষা করো, আমি একটু ওযু করে আসি। নবীজির তো ওযুর দরকার লাগে না, নবীজি ওযু করবেন কেন? কেন তিনি ওযু করবেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবী তো নিজেই বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে দুনিয়ার জমিনে প্রেরিত হইয়াছি, শিক্ষা দেওয়া হলো আমার কাজ। বলেন না সুবহানাল্লাহ। উম্মত তোমরা সকালে শুনে রাখো, যখনই কোন সফরে বের হইবা, অর্থাৎ সফর লম্বা সফরে যখন বের হইবা অথবা ছোট সফরে বের হইবা, সঙ্গে সঙ্গে ওযু করে পবিত্রতার সাথে বের হইবা। কেন না বের হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিবা। কোন পা? আটু জোরে কেউ কোন পা? এই যে বাম পা আগে দিবা, দেওয়ার আগে বলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে বের হইলাম। এখন আপনি বলেন, আল্লাহর নামে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আপনি বের হইলেন, আপনার জিম্মাদার কে হইছে? আল্লাহ। কে হইছে? আল্লাহ। এখন এই বাম পা দিয়া বের হবেন, সফর শেষ করে আসবেন, ডান পা দিয়া বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। ঘরে ঢুইকা বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী রাহমাতান ওয়া বারাকাতান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রশংসা, তুমি যিনি, তুমি এই রব যিনি শুধু বরকত আর রহমত। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে বের হবে, ঘরে প্রবেশ করবে। ঘরে ঢোকার পরে এইভাবে আপনি চলাফেরা করবেন। নবীজি শিক্ষা দিয়েছেন উম্মতকে, সফরে বের হইলে ওযু সহ বের হইতে হয়, ঠিক নি? কেন? কারণ আমার চলার পথে রাস্তায় মরণ হইতে পারে কি পারে না? সফর অবস্থায় মরণ হইতে পারে কি পারে না? অথবা কোনো ব্যবসায় গেলেন, ব্যবসারত অবস্থায় মরণ হইতে পারে কি পারে না? সুতরাং এই মরণটা যেন হয় পবিত্রতার সাথে, ঈমানের সাথে। এই জন্য আমার নবী ওযু শিখাইয়া দিছে। নবীজি ওযু করছেন পাহাড়, এই উঁচা জায়গায় বৈশা। কোন জায়গায়? উঁচা জায়গায় বৈশা নবীজি ওযু করতেছেন। পানিটা ওযুর পানি যা আছে, ওযুর পানি, এই ওযুর পানি কি উপরের দিকে উঠে না নিচের দিকে যায়? তো নিচের দিকে গড়ায় গড়ায় পড়তে কি পানিটা শুকাইতে কয়দিন লাগবে? 10 মিনিট। ওযুর পানিটা শুকাইতে কতক্ষণ লাগবে? ধরেন না 5 মিনিট বা 10 মিনিট, ঠিক নেই? কিন্তু আমার নবীজি 27 বছর এবং তার উপর মেরাজ শেষ কইরা আয়েশা দেখতেছে ওযুর পানি গড়ায়া গড়ায়া পড়ে। এখানে রহস্য আছে নি? পরে বলবো। নবীজি আসলেন, জিবরাইল আমিন পোশাক মুবারক আনলো, পাগড়ি মুবারক আনলো। আনার পরে নবীজি পরিধান করলেন।
পরিধান করে যখন বিসমিল্লাহ বলে বাম পা মুবারক ভিতরে বাইরে দিলেন, দিয়া যখন বের হওয়ার সময় এই ঘরের দরজায় যে উপরে যে চৌকাট আছে, উপরের চৌকাটে লোহার শিকল লাগানো ছিল। কি লাগানো ছিল? লোহার শিকল। আমরা তো বলি শিকল, আপনাদের দিক দিয়ে এটা কি বলেন? শিকলই বলেন। এই শিকল লাগানো ছিল, যে দুইটা দরজার পাট লাগায়া এখান থেকে এই শিকলটা টান দাইন না লাগানো হইতো। বলেন না সুবহানাল্লাহ। এই লোহার শিকলটা, এই শিকলটা যখন লাগানো ছিল, এই শিকলটাতে নবীজির কপাল মোবারক, মতান্তরে পাগড়ি মোবারক লাগছে। পাগড়ি মোবারক লাইগা এই শিকলটা নড়াচড়া করছে কি করছে না? এই নড়াচড়ার থেকে নবীজি যে চলে গেছেন বের হইয়া, এদিকে শিকলটা নড়াচড়া থেকে থামতে কি 27 বছর লাগবো। কতক্ষণ? 2 মিনিট, 5 মিনিট, অথবা 7 মিনিট, ঠিক কিনা বলেন? অথবা 10 মিনিট, ঠিক নেই? কিন্তু আমার নবীজি নারাজ করে আয়েশা দেখতেছে এই শিকল নড়াচড়া করে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। ওগো 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই, পাইলে আমার নবীর আশিকে যারা, নবীর প্রেমের পাগল তারা, আমার নবীর আশিকে যারা, নবীর প্রেমের পাগল। ওগো নবীকে দেখিলে মুদের দুজুকের ভয় নাই, হায় হায় নবীকে দেখিলে আমরা দুজুকের ভয় নাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই। ওগো 2 কদমে চুমু খাবো, 2 চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই, পাইলে বাজান। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের কাছে গেছে। কিসের কাছে? এর আগে যে নবীজি যে বিছানা মুবারক থেকে উঠলেন, আপনি যদি শুয়া থাকেন, শোয়ার থেকে উঠলে বিছানাটা কি ঠান্ডা থাকে না গরম থাকে? এই গরমটার থেকে ঠান্ডা হইতে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 5-10 মিনিট। নবীজি মেরাজ করে আয়েশা দেখে বিছানা গরম। রহস্য আসেনি বাজান? এবার বুরাকের কাছে গেল, সংক্ষিপ্ত করে বলছি, অনেক লম্বা। এবার বুরাকের কাছে গিয়া, বুরাকটা উঁচা, নবীজি উঠতে পারে না, কষ্ট হচ্ছে, খোদার কুদরত বোঝা যায় না। আকাশ থেকে একটা সাদা পাথর আইসা আমার নবীজির 2খানা কদম মোবারকের নিচে বসে গেল। নবীজি কদম মোবারক রাখছেন, রাইখা বুরাকের উপরে সাওয়ার হইছেন। জিবরাইল আমিন চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ তো এই পাথরটা ছিল না, এই পাথরটা কোথায় থেকে আসলো? এবার জিবরাইল আমিন দেখতেছে নবীজি বুরাকের উপরে সাওয়ার হইছে, কোটি কোটি ফেরেশতা নবীজির এই বুরাকের পিছনে দাঁড়ানো, সকল ফেরেশতা পিছনে, সামনে রশি লইয়া দাঁড়ায় আছে জিবরাইল আমিন, পিছনে প্রথম আসমানের 1 লক্ষ ফেরেশতাদের সর্দার হযরতে ইসমাইল ফেরেশতা, ডান পাশে হযরতে ইসরাফিল ফেরেশতা, বাম পাশে বুরাকটার বাম পাশে হচ্ছে মিকরাইল ফেরেশতা। বাজান এই 4 জন ফেরেশতা বুরাকটারে ধরে রাখছে। এবার আমার নবী আরোহণ করছেন, আরোহণ কইরা ওই বুরাকটার দিকে, ওই যে পাথরটার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল জিজ্ঞেস করছে, হুজুর এই পাথরটা তো এখানে ছিল না,
এই পাথরটা কোথায় থেকে আসলো? এও তো সাদা রঙের পাথর। সাদা রঙের পাথর তো জীবনে কোনোদিন আর হইতেও পাওয়া গেছে না। সাদা পাথর তো ছিল না, এই পাথর তো ছিল দুনিয়ার জমিনে কালো পাথর। সাদা পাথর কোত্থেকে হলো? বলতেছে জিবরাইল, এই সাদা পাথরের সূচনা এখান থেকে শুরু হবে। এখন বাংলাদেশের ভিতরে বলেন, বিদেশে বলেন, সাদা পাথর আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এবার সেই সাদা পাথর বলতেছে, হুজুর এই পাথরটা কি কই থেকে আসলো? বলতেছে জিবরাইল, শুনে নাও, এই পাথরটা মূলত পাথর না, এই পাথরটা হচ্ছে রূহের জগতের একটা রূহ। বলতেছে মাহমুদ, এই রূহটা দুনিয়াতে আসলো কেমন করে? এটা তো আসার কথা নয়। নবীজি বলছেন সব রূহুর ক্ষমতা নাই, কিন্তু কিছু কিছু রূহুর ক্ষমতা আছে। কারণ সেই ক্ষমতা তাদেরকে আল্লাহ দান করছে। কে দান করছে? বলতেছে হুজুর এটা কেমনে? বলতেছে এই রূহটা একটা আলাদা রূহ। রূহের জগতে কোনো এক সময় তার নিজের কাতারটা সাইরা নবীদের কাতারের পিছনে দাঁড়াইছিল। ওই সময় আল্লাহ পাক আমার মাধ্যমে রূহটারে তার নিজের কাতারে আনতে হয়েছে। এই রূহ সাধারণ কোন রূহ না। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি রূহ? এটা কোন রূহ জানতাম চাই। এই রূহটা দুনিয়ার জমিনে আসবে আমার আওলাদ হইয়া, যার নাম হবে শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। দুনিয়াতে হুজুর কবে আসবে? বলে যখন সময় হবে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এখন এই পাথরটা কি করবেন? বলে পাথরটা এর রূহটা আসছে আমার সঙ্গী হয়ে আল্লাহর সাথে মেরাজ করার জন্য। আমি এখন এই পাথরটার সাথে কথা বলি, তুমি শোনো। নবীজি জিজ্ঞাসা করছে, রূহরে তুমি রূহের জগৎ থেকে সাদা পাথরের রূপ ধারণ করে তুমি যে আসলা, কি উদ্দেশ্য তোমার বলো? বলতেছে নবী গো, বড় একটা আশা করে আসছি, আপনার সাথে গিয়া আপনারে সফর করায়া, অর্থাৎ আপনাকে আমার কান্দে কইরা লইয়া আল্লাহর দরবারে যাব। আপনিও আমার আল্লাহরে সরাসরি দেখবেন, এই ফাঁকে আমিও আল্লাহরে দেখা ফেলাম। এটাই উদ্দেশ্য। নবীজি বলছেন না না, দাওয়াত দিছে শুধু আমারে, আমি যাব শুধু, আর কেউ যেতে পারবে না। দাওয়াত কয়জন রে দিছে? একটু জোরে কর না। শুধু নবীজি রে, ঠিক নি? এই জন্য নবীজি বলছে আমি আল্লাহর সাথে আমি দেখা করতে পারবো, আর কেউ করার কোনো অনুমতি নাই। বলতেছে হুজুর বড় আশা করে আইছি। না ওই তো আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সপিয়া দিল তিনার জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল, আপনার বানাইলেন আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার আমার বাবার পাথর কান্না শুরু করে দিছে। আমার নবী বলেন, হে আব্দুল কাদের, কান্না থামায়া দাও, আমি তোমারে নিব না, তবে তোমারে খালি হাতেও বেহেশতের ভিতরে রূহের জগতে পাঠাবো না। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, কি দিয়া আমারে বিদায় দিবেন? দেন চইলা যায়। বলতেছে আব্দুল কাদের, তুমি শুনে নাও,
পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে যারা ওলি হবে, আল্লাহর ওলি হয়ে যাবে, সমস্ত ওলিদের কাঁধের উপরে তোমার কদম থাকবে, অর্থাৎ তোমার সামনে সমস্ত ওলিরা তাদের মাথা ঝুঁকাইয়া দিব, আর তোমার কাঁধের উপরে আমি রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক রাখলাম। এবার খুশি হইছো তো ইয়া রাসূলুল্লাহ? আমি সবচেয়ে বড় খুশি হইছি। এবার পাথর, এখান থেকে পাথরের রূপ আর নাই, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমার নবী বলছেন বুরাক চলো। বুরাক চলে না। জিজ্ঞাসা করলো বুরাক তুমি চলো না কেন? বলতেছে হুজুর চলবো না এই জন্য, সামান্য সময়ের জন্য চললে লাভ কি? বলতেছে সামান্য সময় কি? নবী গো, এখান থেকে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সামান্য সময় আপনি আমার পিঠে চড়বেন। এই অল্প সময়ের পরে কাল হাসরের ময়দানে যখন আল্লাহ বুরাক সাজাইব, লক্ষ লক্ষ বুরাক সাজাইব, আমার চাইতে সুন্দর সুন্দর আপনি তো আমারে ফলাইয়া আমারে সাইরা দিয়া নবী গো ওই বুরাকের উপরে সাওয়ার হবেন। আমি বুরাক কেমনে সহ্য করব? আমার নই বলেন বুরাক তুমি আমার এত ভালোবাসো, এত মোহাব্বত করে আমি জানি, তুমি আর চিন্তা করো না, কোন বুরাকের মন বেজার রাখবো না। হাসরের ময়দানে তুমিও থাকবা, অন্যান্য বুরাকও থাকবে, তুমি প্রত্যেকটা বুরাকের পৃষ্ঠের উপরে এক একজন রাহমাতুল লিল আলামিন দেখবা। নবীজির এই ক্ষমতা আসেনি? আটো জোরে কোন না আসেনি? এটা তো আবার দুশমনের রাসূল মানবে না। দুশমনের রাসূলরা না মানলে আমার কি করার আছে? হুজুর গাউসে পাক তো নবীর উম্মত, নবীর একজন আওলাদ। তিনি তো নিজেই বলেছেন নবীজির যে একেবারে শেষের সাহাবী, এই সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির তুল্য আমি আব্দুল কাদের জিলানী না। এই আব্দুল কাদের জিলানী লিখছেন বাহাজাতুল আসরার কিতাবে, পরিষ্কার ভাবে আসছে তিনি রমজান মাসে 70 করে একসাথে একই টাইমে তিনি ইফতার করছেন। হুজুর গাউসে পাকের পক্ষে যদি 70 করে ইফতার করা সম্ভব হয়, তাহলে আমার নবী কেন লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে একসাথে সাওয়ার হইয়া সফর করতে পারবে না? পারবেনি? জোরে কোন না কেন পারবেনি? মানুষ মনে করে তিনি আমরার মতো মাটির মানুষ। যারা মাটির ব্যবসা করো, আল্লাহর দোহাই দিয়ে দিই, যদি ঈমান নিয়ে মরতে চাও তো এই ব্যবসা ছাড়ো। আর যদি বেঈমান হয়ে মরতে চাও, ইচ্ছা মতো এই মাটির ব্যবসা করো, কোনো সমস্যা নেই। কথা ঠিক কিনা? না আর সামনে যাইতাম না, অনেক রাত্র বাপরি বাপ। ঘটনা তো রয়েছে দুনিয়ার ঘটনা। সালাতুন ইয়া রাসূল, একটা কাপ চাও খাওয়া, আরো মহব্বত করেন। সালাতুন ইয়া রাসূল, অল্প অল্প দিও। আসসালাম আয়ে নূর চশমে আম্বিয়া, আসসালাম আয়ে বাদশাহ আউলিয়া, সালাতুন ইয়া গুরানা করে রে। সালাতুন ইয়া রাসূল, তুমি কি একটা ঘুরাই দিও? জলো আগার হো
ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগার ইয়া রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া ভাইরা আমার খুব মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাককে সান্ত্বনা দেওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে বসেন, দেখবেন অল্প সময়ের ভিতরে আমি আপনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে রাস্তা হইল 6 মাসের রাস্তা। কত মাসের? হাইটটা গেলে 6 মাস লাগে হাইটটা গেলে, আর উটে সইরা গেলে লাগবে 8 মাস। কয় মাস? আবার কোন কিতাবে লেখছে 4 মাস লাগে। কয় মাস? আর যদি কেউ গাধার পৃষ্ঠে চড়ে না সইরা যদি খালি ঘোড়ার পৃষ্ঠে সইরা যায় মাত্র 2 মাস 2.5 মাসে চলে যাবে। এই 6 মাসের রাস্তা বোরাকের মাত্র 2 কদম লাগছে। আর আস্তে আস্তে 2 কদম বুঝেন তো, মানে 2 কাক দিছে। তা আপনারা কোন এই 2 কাক দিয়ে যে বাইতুল মুকাদ্দাস গেল গা, এবার বোরাকটার পাওয়ার কত? এই বোরাকের পাওয়ারের ব্যাখ্যা দিছে ইমাম বুখারী। বারকুন থেকে বোরাক। বারকুন শব্দের অর্থ বিজলি। বারকুন শব্দের অর্থ কি? বিজলি। বিজলির গতির চাইতে কোটি গুণ গতি ছিল বোরাকের। মানে চোখের পলকের আগেই তিনি পৌঁছে গেছেন। যেই মাত্র পৌঁছে গেল নবীজি বোরাকের রশিটা, অন্যান্য নবী পয়গম্বরগণ এই বাইতুল মুকাদ্দাসের একটা দেওয়ালের আংটার মধ্যে অথবা একটা খেজুর গাছের আংটাতে যেইভাবে অন্যান্য নবী পয়গম্বরের বাহনগুলো রশিগুলো বাঁধত, নবীজি নিজে ওই রশিটা, ওই বোরাকের রশিটা ওই আংটাটাতে বাঁধছেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ বোরাক তো আপনার হুকুমের গোলাম, বান্ধন লাগবে কেন? বাধা লাগবে না, আপনার জন্য এখানেই দাঁড়িয়ে থাকবে। আমার নবী বলেন, জিবরাইল শোনো, আমি জানি আমার উম্মতের মধ্যে সকলেই 4 পায়া জানোয়ার লালন পালন করে। ঠিক নেই? 4 পায়া জানোয়ার, যে জানোয়ার গুলো বুবা, কথা বলতে পারে না, এই জানোয়ার গুলো ভালো মন্দ বুঝে না, অর্থাৎ মানুষের ফসল নষ্ট করবে। এই জন্য আমি আমার উম্মতকে শিক্ষা দিতেছি, উম্মত শোনো, যখনই তোমরা 4 পায়া জানোয়ার লালন পালন করবা, এইভাবে বাইন্দা বাইন্দা ফলবা, মানুষের জন্য কোনো ক্ষতি না করে। কেমন শিক্ষক ছিলেন! নবীজি সহ জিবরাইল আমিন সহ ভিতরে ঢুকলেন, গিয়ে দেখতেছে লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়ায় রয়েছে। লক্ষ লক্ষ মুসল্লি। এই মসজিদের বাহিরে কোটি কোটি ফেরেশতা মুসল্লি হয়ে দাঁড়ায় রয়েছে। সকল ফেরেশতার সুরত ছিল মানব সুরত। কোন সুরত? মানব সুরত। তাগরে মানুষ কোন আকিরে? নবীজি নূরের মানুষ, নূর মানব সুরতে আসার কারণে মানুষ বলা শুরু করছে। এই ফেরেশতারা যে মানব সুরতে আসছে নবীজির কাছে এবং মুসল্লি হয়ে দাঁড়ায় রয়েছে, তাগরে তোমরা মানুষ বলো না কেন? কথা ঠিক নেই? এই ঘুমের তো ওটা নাকি লিখে দিলি, ওটা ঘুমাইতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমত আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আত
আতর বাড়ায় নূর নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বাড়ায় নূর নবীজি বলেন রহমত আলম নবী নূরে মুজাসসাম বলো রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বাড়ায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা ভাইরা আমার খুব মনোযোগ এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখতেছে ইমামতির যে জায়গা আছে ইমাম সাহেবের যে জায়গা আছে ওই জায়গাটা খালি পড়ে আছে ইমাম সাহেব নাই জিজ্ঞাসা করতেছে জিবরাইল ইমাম সাহেব নাই কেন মুসল্লিরা দাঁড়ায়া রইছে আমি তো আসছি যে মুসল্লিরা নামাজ পড়াবে নামাজ পড়বে আমিও তাদের সঙ্গী হয়ে যাব বলতেছে এ জিবরাইল ইমাম সাহেব কোথায় ইমাম নাই কেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিসের ইমামের তালাশ করতেছেন এই মসজিদের ভিতরে 2,24,000 পয়গাম্বর মুসল্লি হয়ে এখনো দাঁড়ায় আছে কোটি কোটি ফেরেশতারা দাঁড়ায় আছে আপনার জন্য কারণ সকলে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে আশায় কারণ এই জামাতটার মতো বড় একটা জামাত সৃষ্টি জগতের ভিতরে কিয়ামত পর্যন্ত আর কখনো হবে না হুজুর দেরি কইরেন না এই জামাতের ইমামতি আপনি নবী ছাড়া আর কারো করার ক্ষমতা নাই এবার আমার দয়াল নবীজি ইমামতি করলেন 2 রাকাত নামাজ আদায় কইরা ইমামতি কইরা আদায় করছেন এবং এই পয়গাম্বররা আমার নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছে এই মুক্তাদি হয়ে নামাজ পড়ার কারণে আমার নবীর টাইটেল হলো ইমামুল মুরসালিন সমস্ত রাসূলগণের ইমাম হচ্ছেন আমার নবী ঠিক কিনা বলেন না এবার আমার আপনাদের কাছে জিজ্ঞাসা 2,24,000 পয়গাম্বর আমার নবীর আগে দুনিয়াতে আসছে না পরে আগে ঠিক নেই আগে আইসা ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হইয়া যার যার রওজাতে আছে এই যার যার রওজাতে থাকা অবস্থায় মেরাজের রাত্রিতে আমার নবীজির পিছনে দুনিয়ার জমিনের মসজিদে বাইতুল মুকাদ্দাসে কেমনে শরীর লইয়া শরীর সহনিয়া নবীজির পিছনে দাঁড়ায়া মুক্তাদি হইয়া 2 রাকাত নামাজ আদায় করছে আমি জিজ্ঞাসা করি বাজানো দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে আমার নবীর হাজের নাজের মানতে রাজি না অন্যান্য নবী রাসূলগণ আমার নবীর আগে আসছিল ইন্তেকাল হইছে আগে ইন্তেকাল হওয়ার পরে যার যার রওজাতে আছে রওজাতে থাকা অবস্থায় যদি রূহানি ভাবে জিসিম মুবারক ধারণ কইরা দেহ মুবারক ধারণ কইরা আমার নবীর পিছনে দাঁড়ায়া মুক্তাদি হয়ে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে তাইলে আমার নবীজি ইন্তেকাল মুবারকের পর ঈমানদারের জানের চাইতে রূহের চাইতে আরো অধিক নিকটে এই মাহফিলে আমার নবী হাজির নাজির হইতে পারে কি পারে না 2 হাত তুলে বলেন পারে কি পারে না ঈমান থাকতে হবে কি থাকতে হবে ঈমান থাকতে হবে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বইটা তো সেই নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ওগো বাসনে ঢালিলাম ঘি মনামার মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মনামার মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে
যৌবন কাল গেল রঙ্গে, ঠিক কিনা বলে? ওরে আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে। আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমার এই চুল পাকিবে, দাঁত লড়িবে, সম্বল হবে বাঁশের লাঠি। কথা কোন ঠিক কিনা? ওরে আমার এই চুল পাকিবে, দন্ত লড়িবে, সম্বল হবে আমার বাঁশের লাঠি। আমি জিন্দেগির লাগিয়া বন্দেগি না করিলাম, জিন্দেগির লাগিয়া বন্দেগি না করিলাম, পরকালে কি হবে আমার গতি? মানুষ হইয়া ভবতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বাসনে ঢালিলাম ঘি মনা আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ঠিক নি বলে? এই দেহটার হিসাব হইব নি? হইব নি বলেন না? আকলের হিসাব হইব, এই দেহের হিসাব হইব, নামাজের হিসাব হইব, রোজার হিসাব হইব, নবীজির উপরে ঈমানের হিসাব হইব। মনে করেন না যে বলে আইসি আর গেছি, না না না। দুনিয়ার জেলখানা কি দেখতেছেন অশান্তি, এটা কোনো অশান্তি না। দুনিয়ার জেলখানায় তো মানুষ থাকতে পারে না কষ্ট করে, ঠিক কিনা বলেন? গরমের দিন আসলে হারে কত কষ্ট, প্রত্যেকটা জেলার শরীরের মধ্যে গুড়া ফুইটা যায়। কারণ যারা জেল থেকে বের হয়ে আসে তারা তো বলে হুজুর শান্তির লেশ মাত্র জেলও নাই। আমি কই জেলখানা তো শান্তির লেগে বানাইছে না রে বাবা। তুমি যদি মনে করো যে জেলখানায় গিয়ে শান্তি থাকবা, তাইলে টাকা খরচ করো, আলাদা কেবিন লও, প্রত্যেক মাসে 20,000 করে টাকা দাও। এটার ভিতরে তুমি আহারে 5 স্টার হোটেলের মতো থাকবা আর খাইবা কিন্না কিন্না কি? অন্যথায় এমনি সাধারণ মানুষের খাবারের কথা জিজ্ঞাসা করছিলাম আমি। সাধারণ মানুষের খাবারের কথা জিজ্ঞাসা করছিলাম, দুই একজন জেলারে কইছিলাম আর কি, কিতা খাওয়া তোমরা রে? হুজুর ডেঙ্গা আছে না, ডেঙ্গার দিন আইলে অতবার এক টুম্বা করে কি এর হাজু মশলা ডাইরেক্ট ফাঙ্কাইশা দিয়া, কি দিয়া? ফাঙ্কাইশা। যখন হুজুর ডেকটা আনে যে একটা গ্যারান পাওয়া যায়, হুজুর মনে কয় যে বলে নাহের বালতিটা সব মনে ছিঁড়ে গেছে গ্যারান। কি মজা না? মজা, আবার মজা। লবণ ঠিক মতো হয় না, হাজু মশলা হয় না, হলুদ মরিচ নাই। এটা কি পানি খাই না মাটি খাই? এইটার নাম ঠিক কিনা? তেমনি কি বালা খাও নায়ক আছে কিনা? কেমনে কিনা পাওয়া যায়? মাসে 20,000 টাকা খরচ করতে, 15,000 টাকা খরচ করতে।
আমি কইলে আত্মর মারি জেল, এই দুনিয়ার জেল এত কষ্ট, তাইলে পরকালের জেলটা জানে আরো কত কষ্ট। ঠিক নি? ভাইয়ের আমার খুব মনোযোগ, কথা কুচ্চা বন্ধ কর। বোরাকে আবার উঠছে, উঠটা প্রথম আসমান। কত আসমান? সেখানে গিয়ে আদম নবীর সঙ্গে দেখা। এরপরে দ্বিতীয় আসমান, সেখানে গিয়ে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা। এরপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানে গিয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এরপরে চতুর্থ আসমান, সেখানে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম আর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এরপরে পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম কান্দে, বলুন না সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলো, মুসা নবী আপনি কান্দেন কি রে? বলে কাঁদতেছি হুজুর, আপনি কখন আসবেন অপেক্ষা করতেছি অনেক বছর ধরে। বলে কেন আপনি বলেন? হুজুর আপনি তো যাচ্ছেন আল্লাহরে দেখার জন্য, আমি তো দুনিয়াতে আল্লাহরে দেখতে চাইছিলাম, আল্লাহ তো আমারে দেখা দিছে না, আরো শেষ করে লাইছে। এখন আপনি যখন আল্লাহরে দেখতে যাইবেন, আপনার প্রতি আমার একটা অনুরোধ রইল। আমি মুসা কালিমুল্লাহ বলছি, আমি যদিও মুসা পয়গম্বর, হাকিকতে আপনার উম্মত। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তুমি আমারে পয়গম্বর না বানায় যদি আখেরি নবীর উম্মত বানাইতে জীবনটা ধন্য হইতো। নবী গো আমি কিন্তু হাকিকতে আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে মেরাজ করে যাওয়ার সময় আমি মুসার সঙ্গে একটু দেখা করে যাই। মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছে, চিন্তা করো না, আমি দেখা করে যাব। বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সপ্তম আসমানে গেলেন, গিয়ে দেখতেছেন বাইতুল মামুর। কোন মামুর? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে। কার পিছনে? ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে ফেরেশতারা নামাজ পড়ে। আর জীবনে একবার ফেরেশতারা খানায় কাবা করে একবার শুধু নামাজ পড়তে পারে, একদল আরেক দল আর ফিরাইসা কিয়ামত পর্যন্ত পড়ার সুযোগ নাই। কিন্তু মদিনা শরীফে অহরহ আমার নবীর দিদার করে। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখছে মদিনা শরীফে, এবং মক্কা শরীফে ফেরেশতারা বেষ্টন করে রাখছে সত্য, কিন্তু নামাজ পড়ার জন্য একবারে সুযোগ পায়, আর দ্বিতীয়বার আর পায় না। এবার আমার নবী বাইতুল মামুরে গিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন। গিয়ে দেখতেছেন এই পর্যন্ত চুল মোবারক, কাঁধ মোবারক পর্যন্ত চুল মোবারক। এই চুল মোবারক লয়া হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা তিনি সালাম দিয়া মুআনাকা করছেন। এরপরে তিনি এখান থেকে ঊর্ধ্বগমন শুরু করছেন। ঊর্ধ্বগমনে যাইতে 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 আরে অগণিত আলম অতিক্রম করেছেন। অগণিত আলম অতিক্রম করার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখাইছেন। অগণিত উম্মতেরা জান্নাতে নাজ নিয়ামত খাইতেছে। কত রকমের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত খানা খাইতেছে জান্নাত থেকে। এবার গেছে জাহান্নাম ঘুরে ঘুরে দেখার জন্য। জাহান্নামে ঘুরে ঘুরে দেখতেছে একদল পুরুষ মানুষের পেটগুলো ডুলের মতো বড় বড়। ডুল আছে না, ডুল ডান রাখে যে, এটার কি জাবার বলে নিয়ে দিক দিয়া, জাবারের মতো বড় বড় পেটগুলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল এই যে পুরুষ মানুষগুলো দেখা যায়, মহিলা মানুষগুলো দেখা যায়, তাদের পেট এত বড় বড় এবং তাদের পেটের ভিতরে শুধু সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, ব্যাপারটা কি? জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার এই যে মানুষগুলো দুনিয়ার জমিনে চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো,
কি খাইতো? সুদ সুদ চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো আর ঘুষ খাইতো। এই জন্য তাদের পেটটা এত বড় করে দিছে আল্লাহ তাআলা। এর পেটের ভিতরে শুধু সাপ বিচ্ছু আর বিচ্ছু। আমগো দেশে মনে হয় সুদও নাই ঘুষও নাই। হ্যাঁ কি কয়? আও নাই নাই আজগা শেষ। আজগার পরে আর আমার দাওয়াত করতো না। সুদ ভালো না খারাপ? ঘুষ ভালো না খারাপ? আমগো দেশ আসেনি মাশাআল্লাহ। তিনি এখন রাষ্ট্রপতি, বিরাট বড় উপদেষ্টা। এর উপরে কোন উপদেষ্টা নাই। এনজিও ঠিক কিনা? একবারে পুরা দেশে আগে উনার বিরুদ্ধে আচরণ করে ওয়াজ করছে, ঠিক নেই? আর এখন হয়ে গেছে উনি তাদের ইমাম, মহান ইমাম, মহান ইমাম। নাউজুবিল্লাহ কি আজ পড়লে রাখছেননি? যারা তিনির বিরোধিতা করত তিনি কে সুদখোর বলতো, ঠিক কিনা? এখন ওই সমস্ত মৌলবীরা মুখ দিয়া ফুটে কর তুই একটা বেড়া রে, তুই তো আমরা ইমাম। নাউজুবিল্লাহ কি আসতে কবে? মুনাফিক, এক মুখে দুই কথা, কাফেরের চাইতে আরো খারাপ। একজন মানুষের দাড়ি নাই তাকে ইমাম মানে। আপনাদের মসজিদে ইমাম আছে না? দাড়ি কাটলে ইমাম রাখবেন? দেশ খবরদার। সুদ ভালো না খারাপ? ঘুষ, এই দুইটা দলই জাহান্নামী। ভাইরা আমার নবী বলছেন আমার আর একটু সামনে নাও, এখানে আমি থাকবো না। আর একটু সামনে নেওয়ার পরে দেখতেছে একজন মহিলা মানুষ জিহ্বাটা টান দিয়া বের করে আগুনের বর্ষি লাগায়া, বর্ষি বুঝেন তো? বর্ষি, এই বর্ষিটা লাগায়া উপরের দিকে জ্বলায়া রাখছে মহিলাটারে। এই দুনিয়ার মহিলারা শোনো, এইভাবে যখন জ্বলায়া রাখছে তখন নবীজি জিজ্ঞাসা করছে জিবরাইল, এরা তো আমার উম্মত, এই অবস্থা কেন বলো? নবী গো, এই মহিলার এই অবস্থার কারণ হইল এই মহিলাটা দুনিয়ার জমিনে প্রতিবেশীরে গালিগালাজ করত, মুখ দিয়ে খালি গালি লইতো। এই জাতীয় মহিলা মনে আপনার আর সাইডটাই নাই, মনে হয় ব্রাহ্মণ পাড়াতেই নাই। এই জাতীয় মহিলা মনে হয় কুমিল্লায় নাই। না না না, সব আমরা ব্রাহ্মণ বাড়িয়াই, ঠিক কিনা? এরপরে আমার নবী আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছে বেয়াদবি মাফ করবেন, আপনাদেরও মা বোন আছে, আমারও মা বোন আছে, আপনাদের স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে, আপনাদের কন্যা আছে, আমারও কন্যা আছে, বেয়াদবি মাফ করবেন। ওই মহিলাটা লজ্জাস্থান দিয়ে শুধু ফুজ ময়লা বাইরিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি জিজ্ঞাসা করলো, এ জিবরাইল, এই মহিলাটার এই অবস্থা কেন? জিবরাইল বলে, নবী গো, এই মহিলাটা দুনিয়ার জমিনে মার কথা শুনে নাই, বাবার কথা শুনে নাই, শ্বশুর শাশুড়িকে ফাঁকি দিয়া, নিজের স্বামীকে ফাঁকি দিয়া পর পুরুষের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করত, জিনা ব্যভিচার করত। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আর একটু সামনে গেলেন,
গিয়ে দেখতেছেন একজন মহিলার দুইটা স্তনের সাথে বর্ষি লাগাইয়া ঝুলাইয়া রাখছে। জিজ্ঞাসা করছে এই অবস্থা কেন? নবীজি গো, নবী গো, এই দুনিয়ার জমিনে মহিলাটা ব্যাপক অর্থাৎ বেগানা পুরুষকে তার এই স্তন দিয়ে দিছে হারাম ভাবে, এই জন্য তার এই অবস্থা। এরপরে আমার নবীজি আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন মহিলা দুইটা হাত উপরের দিকে ঝুলাইয়া, নিচে দিয়ে শুধু আগুন আর আগুন। এই দুইটা হাত বাঁধা রাখছে আগুনের শিকল দ্বারা, ঝুলাইও রাখছে আগুনের শিকল দ্বারা। মহিলাটা চিৎকার করতেছে বাঁচার জন্য, কিন্তু বাঁচার মতো কেউ, বাঁচানোর মতো কেউ নাই। জিজ্ঞাসা করছে জিবরাইল এই অবস্থা কেন মহিলার? বলতেছে এই মেয়েটা তার স্বামীর সম্পদ স্বামীরে না জানায়া লুকায়া লুকায়া খরচ করছে, এই জন্য তারে আল্লাহ এই শাস্তি দিছে। নবীজি আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন মহিলা পা দুইটা উপরে, সমস্ত বডিটা নিচে, শুধু জাহান্নামের আগুনের মধ্যে ঘুরতেছে আর চিৎকার দিতেছে। সেখানে মানুষটা মরেও না বাঁচবেও না, এমন একটা অবস্থায় থাকে। নবীজি জিজ্ঞেস করলো এই অবস্থা কেন? বলতেছে নবী গো, এই মহিলাটা দুনিয়ার জমিনে পর পুরুষের সামনে দিয়া, বেগানা পুরুষের সামনে দিয়া বেপরদা হইয়া হাঁটাহাঁটি করছে, আরে বাজারে গেছে, দায়ুস হয়ে গেছে, এই জন্য এই মহিলাটারে আল্লাহ শাস্তি দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 5 কিসিমের মহিলা মনে হয় আমার সোনার বাংলাদেশে নাই। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। এবার আমার নবী এখান থেকে চলে গেছেন, অগণিত আলম অতিক্রম করছেন, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায় গেছেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে বলতেছেন अगर अक्सर मुई बरतर फरम फरुगे तजल्ली बसुजद फरम। জিবরাইল আলাইহিস সালাম থাইমা গেছে, বোরাক থাইমা গেছে। নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইল কি ব্যাপার, বোরাক আর চলছে না কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা বিষয় বলার আছে। বলে শুধু বলে নাও, তাড়াতাড়ি বলো। বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে যদি চুল পরিমাণ সামনে যায়, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 ডানা পুইরা ছাই হয়ে যাবে। এই বুরাকও যাইতে পারবেন, আমিও যাইতে পারবো না। বলতেছে জিবরাইল মক্কা নগরীতেও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরলা না। বাইতুল মুকাদ্দাসেও তো আল্লাহর নূর ছিল তোমার সামনে, কই তুমি তো ফুরছো না। এবং সাত আসমানও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরলা না। অগণিত আলম অতিক্রম করছো, অগণিত আলমেও তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরলা না। জান্নাত দেখাইছো, জাহান্নাম দেখাইছো, দেখানোর সময় তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরলা না। এ জিবরাইল অগণিত আলম অতিক্রম কইরা আসছো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় আইসাও তো তোমার সামনে আল্লাহর নূর এখনো মওজুদ আছে, কই তুমি তো ফুরো না। তার কারণটা কি? বলতেছে হুজুর কেমন করে বলি, এখন তো না বলেও পারছি না। বলতেছে আসল কথা বলো। এবার আমার নবীর সামনে জিবরাইল আমিন বলতেছে বাসুরে মুহাম্মদ ফরুগে খোদা তাজাল্লি চো আমদ মুহাম্মদ কুজা। ইয়া রাসূলুল্লাহ মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস হইয়া বুরাকে সওয়ার হইয়া 7 আসমান পার হইয়া, এমনকি 7 আসমান পার হওয়ার পরে আরো অগণিত আলম অতিক্রম করিয়া, জান্নাত জাহান্নাম দেখিয়া, কোটি কোটি আলম অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহায় আসছেন মানবের কবর পরিধান করিয়া। এখন যখন সেই কবর ফেলবেন খুলিয়া, আপনার যে নূর আল্লাহর নূর, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরা ছাই হয়ে যাব। আপনাকে দেখার মতো শক্তি আল্লাহ ছাড়া আর কারো না। এই জন্য আমি অনেক সময় বলে থাকি তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদার।
তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে হায় হায় দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে আমার নবীর নাই তুলনা ওই নবীকে কেউ ভুলো না নবীকে মনে রাখিলে শান্তি কবরে হায় হায় নবীকে মনে রাখিলে শান্তি কবরে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি বাবারা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক ছেড়ে দিলেন জিবরাইল আমিন ছেড়ে দিলেন এবার আমার নবীজির সামনে আসছে রফরফে আরোহণ করে নবী ঊর্ধ্বগমন শুরু করলেন যাইতে যাইতে কোটি কোটি আলম অতিক্রম করছেন ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করছেন করার পরে আরো অনেক আলম অনেক জগৎ অতিক্রম করছেন কইরা লামাকানে অবস্থান করছেন লামাকানে চৌকানে দাঁড়ায়া আমার নবীজি দেখতেছে শুধু নূর আর নূর শুধু কি নূর দেখতেছে এবার নূরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে উদউনি ইয়া হাবিবি ওগো আমার হাবিব আরেকটু কাছে আসেন আরেকটু কাছে আসেন এবার ভিতরে প্রবেশ করছেন নবীজি কিছুক্ষণ যাওয়ার পরে বলতে আবার আওয়াজ করতেছে উদউনি ইয়া হাবিবি ওগো আমার হাবিব আরেকটু কাছে আসেন এইভাবে তিনবার বলছেন কয়বার আল্লাহ পাক তিনবার বলছেন অনেক ঘটনা ফেলে দিয়ে আসছি সংক্ষেপ করে বলছি এখানে নবীজি অবস্থান করছে সামনাসামনি একদম নিকটতম আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আল্লাহ বলে দুইটা ধনুকের মাথা এইভাবে যেভাবে দুইটা ধনুকের মধ্যে মাথাগুলো যেভাবে লাগে এর চাইতে অধিক নিকটবর্তী আল্লাহ রাসূল মেরাজ করছেন বলেন সুবহানাল্লাহ দীর্ঘ ২৭ বছর কত বছর একটু জোরে কোন কত বছর এখানে হাকিকতের এবং মারেফতের কথা আছে এগুলি আমি বলতে পারবো না রূপের কোনো শেষ নাই রে বাবা ওই রূপ আমি বলতে পারবো না এটা নিষেধাজ্ঞা আছে অর্থাৎ শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমারে ফতোয়া দিয়ে দিবে আমি কাফের হয়ে যাব অথবা আমাকে ফাঁসিতে ঝুলাবে আমাকে হত্যা করবে এই জন্য আমি আসল কথা ভেঙে বললাম না যখন মেরাজ শেষ হইল ২৭ বছরের উপরে কত বছরের উপরে মেরাজ শেষ হওয়ার পরে নবীজি ফিরে আসবেন এই মুহূর্তে নবীজি কান্না করতেছেন আল্লাহ বলেন হাবিব আপনি কান্দেন কেন আপনি আমারে দেখছেন আমি আপনারে দেখছি বলে মাবুদ কাঁদতেছি এই জন্য আমি দেখছি ঠিক আছে আপনারে আপনিও আমারে দেখছেন কিন্তু আমার গুনাহগার সুবহানাল্লাহ জোরে বলেন না এখন আমরা এই ৫ ওয়াক্ত নামাজ চাই কি চাই না হাত তুলে কোন ওয়াদা করেন চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না নামাজ পড়েননি তাহলে এশার নামাজটা পড়ছেন কেটা দেখি কেমন মুসল্লি রে এগুলি করেন না নামাজের হিসাব খুব কঠিন হবে আপনি মনে করেন না নামাজের হিসাবটা হইতো না এ নাকি তা পারু এন কথা কো কেডা কথা বুঝিন না মা ৫ ওয়াক্ত কয়েক তো এরপরে আল্লাহ কো আপনার উম্মত ১ বছর রোজা রাখবো
কয় বছর? আপনারা কয় মাস রাখেন? আল্লাহ দিদিছে 1 বছর। আমার নবী কো আল্লাহ আমি বুঝছি আমার উম্মতরে আর খাইতে দিতে না, এই নিশুক্তি বানাইছে আল্লাহ আমার উম্মতের জন্য এই 1 বছর রোজা রাখা সম্ভব না। কমান কদুস্ত আপনি সান কত কর? কয়েক মাস রোজা রাখতে। কয় মাস? 1 মাস রোজা আইতেছে নি মার্চের 3 তারিখ। কত তারিখ? দেখ মুয়ে ফিরা রোজা। সাবধান, রোজা ভাঙ্গা যাবে না, হুঁশিয়ার। 1 মাস রোজা আর 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসছে। নবীজিকে আল্লাহ বলে দিয়েছেন, হাবিব 1 মাস আপনার উম্মত রোজা রাখলে সারা বছরের রোজার মর্যাদা দিতে। পাইছেন নি? এগুলি নিয়ে আসছে। আয়েশা সাহাবীদের সামনে বসছেন। নবীজি না, সর্বপ্রথম আবু জাইলের লগে দেখা হয়েছে। কার লগে? আবু জাইল্লা দেখে কো ভাতিজা কি খবর, কইতে আইছো? কো চাচা আমি আল্লাহর সঙ্গে মেরাজ করেছি। কো কার সঙ্গে? কো আল্লাহর সঙ্গে। কার কোন মিছা কথা কইছো? নাউজুবিল্লাহ শুরু কইতেন না কি আমার নবী মিছা কথা কয় না, আবু জাইল মিথ্যা কথা কয়? নবীজি মুস্কি হাসি দিয়ে বলি, চাচা আপনার বিশ্বাস না হলে কিছু করার নাই। এখান থেকে আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা, তখন কিন্তু সিদ্দিক উপাধি নাই। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ অনেক খোঁজাখুঁজি করলাম, এই রাত্রের কিছু অংশের ভিতরে আপনারে পাইলাম না, কোথায় গেছিলেন? আবু বকর আমি তো আল্লাহর সঙ্গে মেরাজ করেছি। হযরত আবু বকর বলতেছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সত্য বলছেন। আপনি? নবীজি বলছে, আবু বকর তুমি তো আমার মেরাজের ঘটনাই শুনো নাই। কো শোনা লাগবে না, আপনাকে কাফেররা পর্যন্ত আল আমিন জানে, ঠিক কি না? আপনি অতীতে যা কইছেন এবং বর্তমানে যা বলবেন বলতেছেন এবং ভবিষ্যতে যা বলবেন আমার সামনে সব সত্য। নবীজি বলছেন, যাও আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। তাহলে নবীরে ভালোবাসলে, নবীরে বিশ্বাস করলে কি পাওয়া যায়? সিদ্দিক উপাধি পাওয়া যায়, সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিবে। এই যে ওয়াদা করছেন, পড়বেন নি? জোরে কোন না পড়বেন নি? এবার সাহাবীরা বলছে, হুজুর আল্লাহ দেখতে কেমন? এই এই এদিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে কেমন? নবীজি বলছেন, কেমন দেখতে এটা তো আমি বলবো না, তবে হ্যাঁ একটা বিষয় বলতে পারি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, যে আমি আমার রবকে উত্তম সূরতে উত্তম ভাবে আমি দেখছি। হুজুর কেমনে? আমি যখন বসছি তখন আমার 2 কাঁধের উপরে আল্লাহ পাকের কুদরতি 2খানা হাত মোবারক রাখছে। আচ্ছা এইভাবে যদি রাখে তাইলে কত নিকটবর্তী হইলে রাখতে পারে? আর দুষ্ট লামাযাবি সালাফি আসেনি, বদ আকীদার বক্ত যারা আছে, বক্তারা, তারা বলে আল্লাহর নাকি নবীজি পর্দার আড়াল থেকে দেখছে। তাহলে মুসা আলাইহিস সালাম যে নবীর মাধ্যমে আল্লাহ দেখলো, তাহলে তো এটা মিথ্যা। নাউজুবিল্লাহ কইতেন না? এইজন্য আমাদের উচিত দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বাবারে লক্ষ লক্ষ মানুষ হইতে পারে, 10,000 20,000 মানুষ হইতে পারে, কিন্তু ঈমান যদি গলদ হইয়া যায়, ঈমানের বাজারে যদি আগুন লাগে, এই ওয়াজের দাম নাই। এই দ্বারা এই মৌলবীর এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবির কোনো মূল্য নেই।
অনুরোধ রাখবো আল্লাহর রাসূল আল্লাহকে সশরীর মোবারকে তিনি যে সশরীর মোবারক নিয়ে গেছেন এই সশরীর মোবারক নিয়েই নবীজি বলছেন আমি আমার চর্ম চক্ষু দ্বারা আমি আমার আল্লাহকে দেখছি। এটা যে ও স্বীকার করবে এই ব্যক্তি মুমিন থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দিন বলেন আমিন। আসুন নবীজির দ্বারায় সালাম জানাই। আয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওলি আল্লাহর উসিলা ধরে ডাকি গো নবীজি আপনাকে দেখা দেন নবী গো স্বপনে এ আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বিলসানি বসলাজন কদর জিলানি রহনুমায়ে তরিকত পেলাম সালাম মুস্তাফা জানে سلام شمع دج میں ہدایت پھیلا کو سلام خزہ خزبان خزہ غریب نواز نقش بندی اور مجاہدیاں ڈھل دی قلب میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پہ سلام مصطفیٰ جد رحمت پھیلا سلام شمع دج میں ہدایت پھیلا کو سیدی مرشدی قبلہ ناظر آقا رونق اہل سنت پھیلا سلام مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام شمع دج میں ہدایت پھیلا کو سلام সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু জিকির করেন আল্লাহ 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 ও আমার দরদি রে আরে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ আল্লাহ আরে ও আমার দরদি রে আরে পাগল বানাইলি রে আরে তুই আমার করলি পাগল রে তুই আমার করলি পাগল রে
আমার সকল নিয়া রে হায়রে পাগল বানাইলি রে আরে ও আমার মুর্শিদ মাওলা রে হায়রে পাগল বানাইলি রে মাশাআল্লাহ আর শীতে যারে রূপ ধরে না আর যাই পাতিয়া আরে আর শীতে যার রূপ ধরে না আর যাই পাতিয়া আমি কেমনে ভুলিব বলো কেমনে ভুলিব বলো ওই রূপ বাঁশরিয়া রে হরে পাগল বানাইলি রে আরে ও আমার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে মাশাআল্লাহ অনেক দিন হয় আসগ বন্ধ আমার সাহারিয়া অনেক দিন হয় আসগ বন্ধ আমার সাহারিয়া আমরা কেমন তাকিব বলো কেমন তাকিব বলো ওই রূপ বাঁশরিয়া রে হরে পাগল বানাইলি রে আরে ও আমার দয়াল মাওলা রে আরে পাগল বানাইলি রে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর ভইরা কা আহলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জমলাগ আমার অন্তরেতে গইয়া গইয়া জমলাগ দয়াল রে তোর প্রেম জালা আমরা অন্তর ভইরা কা আহলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জমলাগ আমরা অন্তরেতে গইয়া গইয়া জমলাগ মাশাআল্লাহ এত ভালো বাসা দয়াল রে আরে কেমনে বইলা রো ওইলি রে আমি গোপনে কইরা পিরিতি গোপনে কইরা পিরিতি এখন বাঁশি নয়ন জলে রে এখন বাঁশি নয়ন জলে রে আমরা অন্তরেতে গইয়া গইয়া জলে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর ভইরা কা আহলা রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরা অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও দয়াল মুর্শিদ রে তুমি কোন বনে লৌকাইছ আমারে বলিবি ইয়া বান্ধব রে
কার সংসারে কার ঘরে থাকা প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ আর দিন যায় আমার যেমন তেমন রে আরে ও দয়াল মুর্শিদ রে আমার রাইতে বারে জালা আমি বন পোরা হরি নির্মত রে বন পোরা হরি নির্মত রে মন করে তাহলা প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরে সাতক যেমন মেঘের শহরে আরে ও দয়াল নাজির শাওয়ারে থাকে আকাশ পানে ছায়া আমি এক নজর দেখিবি এই তো ছবি রে কান্দে পরানে হিয়া প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।